দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার 4টি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 8 জন রোহিঙ্গা ও একজন স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা জানান, মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে 4টি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে উখিয়ার 8 নম্বর রোহিঙ্গা শিবিরে এক শিশু, 9 নম্বর শিবিরে একজন স্থানীয় সহ 4 জন, 10 নম্বর রোহিঙ্গা শিবিরে 2 নারী সহ 4 জন এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে একজন রোহিঙ্গা মারা গেছেন। নিহতরা হলেন 5 বছরের শিশু মোহাম্মদ হারেজ, 9 নম্বর রোহিঙ্গা শিবিরের চট্টগ্রামের সাতকানিয়া কেরানি হাটের মোহাম্মদ হোসেন আহমেদ, একই শিবিরের আনোয়ারা বেগম, 3 বছরের শিশু মোহাম্মদ সালমান, আবুল কালাম, সলিমা খাতুন, আবু মেহের, জানু বিবি ও 12 বছরের আব্দুল করিম। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 12 লাখ মানুষ ভয়াবহ দুর্ভোগে। এদিকে কুড়িগ্রাম ও মৌলভীবাজারেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নদীর পানি কমলেও হাওড়াঞ্চল ও জেলা সদরের বেশিরভাগ এলাকায় পানি বাড়ছে। 5 উপজেলা বন্যা কবলিত। ভোগান্তিতে কমপক্ষে 5 লাখের বেশি মানুষ। নিম্নাঞ্চলের বসতবাড়ি, দোকান, সড়ক পানিতে ডুবে গেছে। আমার বাসা বিশাল, পানি এখন প্রায় আঁটু পানি ঢুকছে। 7টা থেকে গুছাইয়া এখন পর্যন্ত গিয়ে শেষ করলাম, এখন আসলাম রুটের পানি দেখতাম। একের পর এক ডুবছে সড়ক। জেলার ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের উপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। যদি ভারী অতি ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি 300-র উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সিলেটে হুহু করে বাড়ছে নদ নদীর পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিপর্যস্ত গোটা সিলেট। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। সিটি কর্পোরেশন সহ সবকটি উপজেলা বন্যা কবলিত। ডুবে গেছে ফায়ার স্টেশনও। আমরা তো অবস্থা খারাপ, পানি বাসিয়া সপ্তাহের জিনিসপত্র হইয়া দেখেনি, কাউন্সিলর আসেনি এই এলাকায়। আর এমন পানি যেগুলো ড্রেনের সাথে মিশে গেছে গা, ওই জন্য খাবার পানি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন। উপজেলার শালুটিকর, গোয়াইনঘাট, জাফলং, গোয়াইনঘাট সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্ধ সব পর্যটন কেন্দ্র। এদিকে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকায় বিদ্যুতের সাব স্টেশন ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। প্রধান প্রধান নদ নদীর পানি বেড়েই চলছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে চরাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। যে জমিগুলো ধান লাগাইছি, যেগুলো এগুলোতে পানি উঠে গেলে ধান আর হবে না। ধান বাদাম এটা তলা গেছে, যাওয়ার পরে এখন বাড়ি ঘর দিয়ে তো বাড়ি উঠছে। অন্যদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী পার্শ্ববর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মানুষের বাড়িঘরের অবস্থা খারাপ, পশু পাখির অবস্থাও খুব খারাপ। পশ্চিম সাইডে শহর, পূব দিক হচ্ছে গ্রাম, দুটোটাই ঝুঁকিপূর্ণ। আমাদের বাঁধগুলোও মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এটিএন নিউজে আগামী মাসে শুরু হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চট্টগ্রাম সংবাদ। এটিএন নিউজ ও এটিএন বাংলা চট্টগ্রাম অফিস পরিদর্শন করে আজ এই ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানসহ বন্দর নগরীর বিভিন্ন বিষয়ে টকশো শুরু করার দিক নির্দেশনা দেন তিনি। দুপুরে চট্টগ্রামের জামাল খান প্রেস ক্লাবের 3য় তলায় এটিএন বাংলার বিভাগীয় অফিস পরিদর্শন করে ডক্টর মাহফুজুর রহমান আরও বলেন, আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি এটিএন নিউজের মাধ্যমে সারা বিশ্বের দর্শক দেখতে পারবেন। এছাড়া দর্শক চাহিদা বাড়াতে প্রয়াত শিল্পী শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের মতো করে গান পরিবেশনের নির্দেশনা দেন তিনি। এ সময় এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান, মেহেরিনা রহমান নিসা, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং যুগ্ম জেলা জজ মোহাম্মদ মিল্টন হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা আগামী মাসের শুরু থেকেই আমরা এই নিউজটা চালু করব কমপ্লিটলি চিটাগাং ভাষায়। চিটাগাংয়ের গ্রাম অঞ্চলে যারা আছেন পুরাতন বৃদ্ধ লোকজন, তারা কিন্তু আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি সেটা আমরা বুঝি না, এবং তারাও যে ভাষায় কথা বলে সেটা আমরা বুঝি না। তা সুতরাং আমরা চাই যে আমাদের সংবাদটা একদম প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় এটা সবাই দেখুক এবং সবাই বুঝুক। আমাদের চিটাগাং ভাষায় নিউজ এবং বিভিন্ন প্রোগ্রাম
প্রচার হবে। এটা আমি মনে করি চিটাগাংবাসীর জন্য একটা নতুন ঈদের উপহার। আর আমাদের চিটাগাং নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে চিটাগাং নিয়ে ঢেলে সাজানোর জন্য। দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। রংপুরে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। বিরতির পর দেশের খবর, সবাইকে আবার আমন্ত্রণ। রংপুরে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। ব্যবসায়ীরা বলছেন চাহিদা কম থাকায় কম দামেই বিক্রি করতে হচ্ছে চামড়াগুলো। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন আমাদের রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। এখন রয়েছি রংপুরের চামড়াপট্টি এলাকায়। চামড়াপট্টি এলাকা মূলত এখানে এই এলাকাটিতে পশুর চামড়া কেনা বেচার যে কার্যক্রম সেটি এখানে চলে থাকে। সরকার এবার গরুর চামড়ার দাম নির্ধারণ করেছিল 50 থেকে 55 টাকা এবং ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছিল 20 থেকে 25 টাকা। আসলে সেই দাম নির্ধারণ করলেও সেটি খাতা কলমেই সীমাবদ্ধ ছিল। রংপুরের বাজারের আমরা এসেছি, এখানে আমরা দেখেছি এখানকার চিত্র একদম ভিন্ন। এখানকার আড়তদাররা মূলত তারা তাদের ইচ্ছে মতো দাম বসিয়েই তারা কিন্তু একটি গড় দাম নির্ধারণ করে মৌসুমি যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে কিনেছেন। এই মুহূর্তে আমরা একজন আড়তদারদের সাথে কথা বলবো। যেমন গরুর চামড়া আমরা কিনছি 500 থেকে 1000 টাকা পর্যন্ত, যেটা 1 নম্বর মাল ওইটা 1000 টাকা পর্যন্ত গেছে। আর যেটা 2 নম্বর মাল 3 থেকে 500 টাকা গেছে ভাই, যেটা 2 নম্বর মাল। আর লবণের দাম ভাই বেশি। একটা গরুর চামড়াতে 1 থেকে 150 টাকা গরুর চামড়ার মধ্যে লবণ লাগে। যেমন একটা খাসির চামড়া খুব কম হলেও 20 থেকে 25 টাকা লবণ লাগে। তোমার কারণে এগুলো মজুরি টজুরি দিয়ে ভাই অনেক পড়ে যায়। গরু কিংবা ছাগল বা পশুর যে চামড়ার প্রতি এবং তাদের যে মজুরি, লবণের মূল্য এবং মজুরির যে ব্যয় সেটি কিন্তু মেটাতেই তাদের এই দামে কিনতে হয়েছে। অন্যদিকে প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি রংপুরে এবার মোট গরুর চামড়া প্রায় 2 লাখের কাছাকাছি এবং খাসি চামড়া রয়েছে 1 লক্ষের কাছাকাছি। সব কিছু মিলে রংপুরের যে এই চামড়াপট্টি এলাকা থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। বাঙালি ঐতিহ্য অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে বাবার বাড়িতে বেড়াতে বা নাইর আসেন মেয়েরা। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে যা ক্রমেই হারিয়ে যাচ্ছে। বাঙালির এই প্রথা ধরে রাখতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো নাইর উৎসব। সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে নাইর উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। দিনব্যাপী এ উৎসবে জেলার 300-রও বেশি কন্যা সন্তানের বাবা মা, কন্যা ও জামাইরা অংশ নেন। অনুষ্ঠানে ছিল পিঠাপুলি, আম, কাঁঠাল সহ দেশীয় ফল ও বাহারি খাবারের আয়োজন। দক্ষিণের কবিয়াল নামে একটি সংগঠন উৎসবের আয়োজক। দেশের খবর শেষ করছি, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত 9। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 12 লাখ মানুষ। এটিএন নিউজে আগামী মাসে শুরু হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা সংবাদ, জানালেন ডক্টর মাহফুজুর রহমান। এবং রংপুরে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।